স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি তদন্তে ফের ইডির নজরে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার বিধায়কের বাড়িতে ইডির হানা। সকাল থেকেই তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির পাশের পুকুর পাড় থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ইডি যখন হানা দিচ্ছিল, ইডির আধিকারিকেরা যখন পৌঁছন, সেই সময় বাড়ির পেছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। আর সেই সময় পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেন বিধায়ক। ঠিক যেমনটা সিবিআই যখন এসেছিল সেই সময় সিবিআই তল্লাশির সময় তিনি করেছিলেন। তাকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসির বাড়ি, সেখানেও এজেন্সির অভিযান। এই মুহূর্তের আপডেট আমরা নিই। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই জীবন কৃষ্ণ সাহার যে নিজস্ব যে গাড়ির চালক রাজেশ ঘোষ, তাকে কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা নিয়ে গিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে। যেটা মনে হচ্ছে যে সকাল থেকে যে ধরনের জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তার বাড়িতে বিভিন্ন নথি যে সমস্ত সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে যেখান থেকে তারা রাজেশ ঘোষের বাড়িতে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগে জীবন কৃষ্ণ সাহার যে দুটি ফোন জঙ্গলে ফেলে দিয়েছিলেন এবং তিনি নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখান থেকে ফোন দুটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেই ফোন দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। মনে করা হচ্ছে ফোন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে আসতে পারে, এমন কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই মুহূর্তে তার জীবন কৃষ্ণ সাহা বাড়িতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং তার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা সংগ্রহ করেছেন এবং সেই সমস্ত নথি তারা খতিয়ে দেখছেন এবং তার ওপরই জিজ্ঞাসাবাদ করছেন। শোভা, আর একটা বিষয় জানার চেষ্টা করব যে এর আগে আমরা দেখেছি যে সিবিআই এর অভিযান এবং সেই সময় একই কাণ্ড তিনি ঘটিয়েছিলেন। মোবাইল তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে, দীর্ঘ তল্লাশির পর সেটা উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতারি এবং তিনি এখন জামিনে রয়েছেন। এবার ইডির নজরে শিক্ষা দুর্নীতিতে, এবার ইডির নজরে। ইডি মূলত কি জানার চেষ্টা করছে? ইডির আধিকারিকরা তারা জীবন কৃষ্ণ সাহার ঘরের ভেতরে রয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং যেটা তুমি জানো যে 2023 সালে যখন 14ই এপ্রিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে প্রথম সিবিআই আধিকারিকরা এসেছিলেন এবং সেই সময় জীবন কৃষ্ণ সাহা যে মোবাইল ফোন দুটি ছুঁড়ে ফেলেছিলেন, কার্যত 72 ঘন্টার চেষ্টায় সেই মোবাইল ফোন দুটিকে পুলিশ, সেই সময় তদন্তকারী আধিকারিকরা সেই ফোন দুটি বাজেয়াপ্ত করেছিল এবং একই ঘটনার পুনরাবৃত্তি তিনি করলেন। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাতে তিনি প্রাথমিকভাবে চেষ্টা করলেন এবং তিনি নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাকে কোনোভাবে তদন্তকারী আধিকারিকরা তাকে ধরে ফেলেন এবং ফোন দুটিকেও কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং সেই দুর্নীতি এসএসসি মামলার যে দুর্নীতি মামলা, যে সেই সময় তিনি যে গ্রেপ্তার হয়েছিলেন, মনে করা হচ্ছে যে সেই তদন্ত মামলায় তিনি যে জামিনে ছিলেন তারই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার নতুন করে তারা জিজ্ঞাসাবাদ করা এবং তথ্য প্রমাণ মিলিয়ে দেখার জন্য তারা আজকে এই তল্লাশি অভিযান তারা জারি রেখেছেন, এমনটা মনে করা হচ্ছে। এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে ভেতরে এবং এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যেখানে কিন্তু তার যে সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। ঘনিষ্ঠ আত্মীয় বীরভূমের সাঁইথিয়ায় জীবন কৃষ্ণর পিসির বাড়ি, সেখানেও এজেন্সির অভিযান চলছে। একেবারে সাঁইথিয়া থেকে জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা, তিনি আবার কাউন্সিলরও। একেবারে সাঁইথিয়া থেকে সরাসরি প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিতের কাছ থেকে আপডেট নেব। প্রসেনজিৎ, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি চলছে? দেখো, একেবারেই প্রথমে তোমাকে আমি একটু ছবিটা দেখাবো, তুমি দেখলেই বুঝতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তায় রয়েছেন এবং বলা যেতে পারে প্রায় ঘন্টা দুয়েকের অতিরিক্ত সময় ইতিমধ্যেই পেরিয়েছে। ভিতরে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি চলছে এবং এই তল্লাশির কারণ কি? দেখো, একেবারে বলা যেতে পারে এই যে জীবন কৃষ্ণ সাহা, যারকে আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিলেন, পরবর্তীতে সে জামিনে মুক্ত হয়েছে। এই কেন্দ্রীয় জীবন কৃষ্ণ সাহার পিসি হলেন এই মায়া সাহা এবং পাশাপাশি সে কিন্তু এই ওয়ার্ডের কাউন্সিলর এবং তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির নিচেই রয়েছে কিন্তু একটি তৃণমূল কার্যালয় এবং সেখানেও তল্লাশি চালানো হয়েছে এবং বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা প্রায় 2 ঘন্টার অধিক হয়ে গেল জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা এবং কার্যত কান পাতলেই শোনা যাচ্ছে এবং সাঁইথিয়ার বুকে কান পাতলে শোনা যায় যে তৃণমূল কাউন্সিলর মায়া সাহা এবং তার স্বামী জিতু সাহা, তাদের কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তিও রয়েছে। একদিকে যেমন তোমাকে বিলাসবহুল বাড়িটি আমি দেখাচ্ছিলাম, তার পাশাপাশি সাঁইথিয়া এলাকায় বিপুল সংখ্যক জমি বাড়ি বিভিন্ন রয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত
বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি এবং বিভিন্ন ঘনিষ্ঠ মহলের কান পাতলেই শোনা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে এই এত সম্পত্তির পরিমাণ বা এত যে সম্পত্তি তারা ক্রয় করেছেন সেটা কিভাবে সম্ভব হয়েছে, এর পেছনে কি রয়েছে, এর পেছনে সত্যি কি নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে কিনা, এই বিষয়গুলো এখন সবথেকে বড় বিষয় এবং সেইগুলোতেই কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে যাওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন, কথা বলছেন, তল্লাশি চালাচ্ছেন। এবং আমরা যেটা দেখেছি প্রথমে 5 থেকে 6 জন মতন আধিকারিক তারা প্রবেশ করেছেন, তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে যিনি এই মায়া সাহাকে কার্যত জিজ্ঞাসাবাদ করবেন এমনটা আমরা জানতে পারছি, কারণ যেহেতু মহিলা তিনি। এবং তার পাশাপাশি তার যে পরিবারের লোকরা, অর্থাৎ তার যে স্বামী এবং অন্যান্য পরিবারের লোকরা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের নামে কোথায় প্রপার্টি রয়েছে, কোথায় কি রয়েছে, সেই টাকা কোথা থেকে এসছে, সেই টাকা কোথাও না কোথাও কি এই নিয়োগ দুর্নীতি টাকা কিনা, সেই বিষয়গুলোই কিন্তু মূল বিষয় এবং সেইগুলোই জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে তথ্যগুলি সামনে পাওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি একদিকে যেমন এই টাকার বিষয় রয়েছে, তার পাশাপাশি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে নামের তালিকা পাঠানো হতো বারবার ইডি চার্জশিটে বা নানান বিষয়ে দাবি করেছে পূর্বতন সময়ে, এই যে নামের তালিকাগুলি পাঠানো হতো সেই নামের তালিকা পাঠানোর ক্ষেত্রে এই মায়া দাসের মায়া সাহার কোনো ভূমিকা ছিল কিনা বা তাদের থেকে কোনো কাগজপত্র গেছে কিনা, তারা কোনো লিস্ট পাঠিয়েছিলেন কিনা, তাদের নিয়োগ হয়েছে কিনা, এই বিষয়গুলোই কিন্তু কার্যত ভেতরে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছেন আধিকারিকরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর বাবু, জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এবার ইডি তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং আপনার মনে থাকবে সিবিআই এর সময় যেমন তিনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবারও তিনি সেই চেষ্টা করেছেন বলে এই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? শুধু জীবন কৃষ্ণ নয়, তার আত্মীয়দের বাড়িতে কাজ করছে, পুলিশের কাজ করছে, সে সিবিআই হোক ইডি হোক, কিন্তু কথা হচ্ছে পরিণতি কি হবে আমরা কেউ জানি না। এর আগে তো সিবিআই গেল একবার, তখনও মোবাইল ফেললো, ইডি যাচ্ছে মোবাইল ফেলছে, সবকিছু হওয়ার পর তারা কোন জাদুতে জেলখানা থেকে বেরিয়ে আসছে আমার জানা নাই। স্বাভাবিকভাবেই এতে উত্তেজিত হওয়ার কিছু নাই যে ইডি সিবিআই বিআর কিছু করে দেবে বলে আমি মনে করি না। কিন্তু এরা যে চোর সেটা সবাই জানে বাংলার মানুষ, কিন্তু চোর প্রমাণ করতে যারা দায়িত্বে যাদের তারা ব্যর্থ হচ্ছে বারবার করে। ফারাকটা এই জায়গাটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।